ঝট করে কয়েকটা পয়েন্ট দেখিয়ে নিই। সুপ্রিম নির্দেশ ঠিক কি কি দেওয়া হলো। প্রথম পয়েন্ট, নথি যাচাইয়ের সময়সীমা বৃদ্ধি করা হলো। অর্থাৎ যে নথি যাচাই করার জন্য যে সময়সীমা চাওয়া হয়েছিল সেই সময়সীমার বিষয়টাকে দেখা হয়েছে এবং নথি যাচাই করার জন্য 7 দিন মতো সময় বাড়ানো হলো। সেক্ষেত্রে 14ই ফেব্রুয়ারি ফাইনাল খসড়া তালিকা প্রকাশ করা হচ্ছে না। চূড়ান্ত তালিকা, খসড়া নয়, চূড়ান্ত তালিকা প্রকাশ করা হচ্ছে না। নাম্বার 2, গ্রুপ বি অফিসারদের কাজে যোগদান করাতে হবে আগামীকাল থেকেই, সেটা বেশি দেরি নয়। গ্রুপ ডি দিয়ে আশাকর্মী দিয়ে আর কাজ চালানো যাবে না। নাম্বার 3, পর্যবেক্ষক বদলির বিষয়ে খতিয়ে দেখা হবে এবং মাইক্রো অবজারভার তারা কিন্তু সহায়ক হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন, যেখানে আপত্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। নাম্বার 4, ইআরও এবং এইআরওদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আর নাম্বার 5, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে কোনোভাবেই এসআইআর কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এসআইআর চলবে, এসআইআর চলছে, এসআইআর শেষ হবে এবং শুনানিও চলবে। নাম্বার 6, ডিজিপিকে শোকজ এবং রীতিমতো হলফনামা দিয়ে বলতে হবে যে কেন ডিজিপি রাজ্যের পুলিশ চুপ করে পুতুল হয়ে চোখ বন্ধ করে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে রাজ্যে হিংসা চললে এবং এফআইআর পর্যন্ত করতে ভয় পায়, ভয় কাঁপে। এই হচ্ছে রাজ্যের অবস্থা।